হয়েছে। আমি একজন মুসলমান, আমি কোরআনের প্রতি আমার ঈমান আছে, তাহলে আমি কোরআন শিখতে হবে না? ঈমানের তো তিনটা স্তর। একটা হলো প্রথমে এটাকে ভালোভাবে ঘোষণা দেওয়া, ঘোষণা দিলাম। 2 নম্বর হলো আমাকে এটা বুঝে নিতে হবে, ভালোভাবে বুঝে নিতে হবে। 3 নম্বর হলো বুঝে নেওয়ার পরে এটাকে সমাজে এস্টাবলিশ করতে হবে, এটাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমি কোরআনের প্রতি ঈমান আনা মানেই আমি প্রথমে কোরআন পড়া শিখতে হবে, 2 নম্বর কোরআনকে বুঝা শিখতে হবে, 3 নম্বর কোরআনের রঙে আমাকে রঙিন হতে হবে, কোরআনের চরিত্রের আমাকে চরিত্রবান হতে হবে। একটা কোরআনের সমাজ কায়েমে আমার ভূমিকা লাগবে। তাহলে আমি কোরআন পড়বো না, কোরআন বুঝবো না, কোরআনের সমাজের স্বপ্নও দেখবো না। তাহলে কোরআন অবমাননার জন্য আমি চিৎকার করব, এটা 100% সত্য। ঠিক আছে, আপনি চিৎকার করবেন, আপনি কোরআনকে ভালোবাসেন, আমি ভালোবাসি, কিন্তু আমি যে কোরআন পড়ি না, বুঝি না, এটাও তো কোরআনের অবমাননা। আমি যে কোরআনের একটা সমাজ কায়েমে আমার যে কোনো ভূমিকা নাই, আমি চুপ আছি, সাইলেন্ট আছি, এটাও তো কোরআনের অবমাননা। এবং এই বিষয়গুলো গত 50 বছরে আমাদের স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া বাচ্চাদেরকে আমরা এই কথাটা বুঝাতে পারি নাই যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআনকে কেন পাঠিয়েছেন। আমি গতকালকে পীরের বাগে একটা মসজিদে বলছিলাম যে আমাদেরকে নাম্বার 1 শিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থটা কি আমরা জানি না। বলেন তো এখানে একজন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা এতটুকুই জানি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমরা এইটুকুই জানি। শেষ নবী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা এইটুকু জানি। আপনি সারাদিন বলেন তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বললে আপনি দুনিয়ায় কিছুই বুঝবেন না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর অর্থটা কি? এর মূল বাংলা দিয়ে আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা 1 ঘন্টা তাফসীর করলে তখন আপনি মূল কথাটা বুঝবেন, সেটা হলো আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এটা এখনই মুখস্থ করেন, এটাকে বেল্ট ইন করেন, একেবারে সফটওয়্যারটা ডাউনলোড করে নেন। এটা কখনোই মুছে ফেলা যাবে না হৃদয় থেকে। সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আপনি যখনই বলবেন আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, তখনই আপনার ব্রেন খুলে যাবে। আপনি এই রাস্তায় দাঁড়িয়ে 1 ঘন্টা কথা বলতে পারবেন, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ কথা বললে আপনি কিছুই বলতে পারবেন না। মাবুদের ব্যাখ্যা আপনার খুঁজতে হবে। তাহলে এটা এখনই আপনারা এটা একেবারে বেল্ট ইন করেন, আপনি এটা কখনোই মুছে যাবে না। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। বলেন সবাই, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। কি মনে থাকবে এটা? আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আমি যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই ক্ষেত্রে আমার মডেল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। যেভাবে আল্লাহর আইনকে কায়েম করেছেন, ওই মডেলে আমাকে আল্লাহর আইন কায়েম করতে হবে। আমি ওই যে রাস্তায় ধরে কাউকে জবাই করে দিলে আল্লাহর আইন কায়েম হবে না। আমি জঙ্গিও হওয়া যাবে না, আমাকে চরমপন্থী হওয়া যাবে না, উগ্রপন্থী হওয়া যাবে না। আমি উম্মাতাম ওয়াসাত, কোরআনের ভাষা, আমি মধ্যপন্থী জাতি। আমার মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্টাইলে, যে স্ট্র্যাটেজিতে, যে ক্রাইটেরিয়ায় এই পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করেছেন, আমাদের মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমাটার ব্যাখ্যা আমরা অর্থটা কি শিখলাম? আমরা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এই ক্ষেত্রে আমার মডেল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আপনি এইভাবে অর্থটা শিখেন, আপনার ব্রেনও খুলে যাবে, আপনি কথা বলতে পারবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোরআনকে কেন পাঠিয়েছেন? কে বলতে পারবেন? একজন বলেন তো দেখি। হেদায়েতের জন্য, মানব কল্যাণের জন্য, তারপরে রাষ্ট্রনীতির জন্য, আর সমাজনীতির জন্য। মূল কথাটা কেউ বলেন নাই। মূল কথাটা হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনে 3টা সূরাতে এই কথা বলেছেন। আল্লাহ বলেছেন এই কথাটা সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। এই 3টা সূরাতে আল্লাহ বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছি আমার এই কোরআনকে বিজয়ী করার জন্য। আপনারা যতই ঘুরে ফিরে কথাটা বলেন, আপনি এটার ব্যাখ্যা করতে পারবেন না।
যখনই আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর এই কোরআনকে কি করার জন্য, কথাটা মুখস্থ করেন, সারা জীবন ভুলে যাবেন না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কোরআনকে কি করার জন্য, বিজয়ী করার জন্য। বিজয়ী করা মানে কি? আমাদের বাংলাদেশে এখন সিট কয়টা? পার্লামেন্টের সিট কয়টা? 300টা। বিজয়ী হবে কোন দল? কতটা সিট পাইলে বিজয়ী হবে? 151টা। কমন সেন্স, এটা বুঝে নিতে হবে। বাংলাদেশে যদি কেউ কোরআনকে এই দেশের পার্লামেন্টে কায়েম করতে চায়, তাদের 151টা সিটকে বিজয়ী করার জন্যই আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ইন্টারন্যাশনালি যে যে দেশে আছে সেই দেশের আইন পার্লামেন্টে, সে দেশে আইনের জন্য যে ভবন আছে সেখানে আল্লাহর কোরআনকে বিজয়ী করতে হবে। এই জন্যই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া পাঠিয়েছেন। মজার বিষয় হলো আল্লাহ কোরআনকে কেন পাঠিয়েছেন? লিউযহিরাহু, এটা কোরআন শরীফের আয়াত। এই কোরআন যেন বিজয়ী হয়ে থাকে, এটা কারো অধীনে থাকবে, আল্লাহ এই জন্য কোরআনকে পাঠায় নাই। কোরআনকে আল্লাহ বিজয়ী হয়ে থাকার জন্য, আমরা কোরআনের অধীনে থাকব, আমাদের অধীনে কোরআন থাকবে, এই জন্য আল্লাহ কোরআনকে পৃথিবীতে পাঠায় নাই। সূরা হাদীদে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, লিয়াকুমান নাসু বিল কিসত। আমি কোরআন দিয়েছি, সাথে মিজান দিয়েছি, ন্যায়দণ্ড। এর মাধ্যমে তোমরা কোরআনকে বিজয়ী করো। যদি করতে পারো, লিয়াকুমান নাসু বিল কিসত, তাহলে মানুষের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বেকারত্ব, দারিদ্রতা, মহিলাদের অধিকার, নারীর অধিকার সব প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে বেকাররা চাকরি পাচ্ছে না কেন? কোরআনের এখানে বিজয়ী হয় নাই। এই কারণে কেন এই দেশ থেকে টাকা পাচার হচ্ছে, হাজার হাজার কোটি টাকা কেন যাচ্ছে? কোরআন বিজয়ী হয় নাই। কোরআনওয়ালা হাতগুলোকে আমরা শক্তিশালী করতে পারি নাই। কি কথা ঠিক না বেটি? তাহলে আমরা কয়টা, মানে একটা দেখেন, আমার একটু ভালো করে আমাকে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা কি? আর কারো আইন মানি না। পরিষ্কার করে বুঝে নেন, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এই কথাটা বললে আপনি 2, 4, 5, 10 ঘন্টা কথা বলতে পারবেন। কোনো হুজুর লাগবে না, কোনো মুফতি লাগবে না, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। আপনি কি বলতে চান আমারে? আমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যবসার জীবনে, পারিবারিক জীবনে আল্লাহ ছাড়া আমি আর কারো আইন মানি না। আপনি এক বিদ্রোহী। কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতাটা পড়েন, প্রত্যেকটা শব্দের সাথে এটার সম্পর্ক আছে। আপনি কত বড় বিদ্রোহী! আপনি পৃথিবী চেঞ্জ করে দিতে পারবেন যদি এই কথাটা মুখস্থ করতে পারেন। আর এই ক্ষেত্রে আমার মডেল, আমি উগ্রপন্থী হব না, আমি চরমপন্থী হব না, আমি উম্মাতান ওয়াসাত। সূরা বাকারার 154 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মাতান ওয়াসাত করেছেন, মধ্যপন্থী জাতি। চোখ কান খাড়া রেখে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করা, এটা হচ্ছে উম্মাতান ওয়াসাত। তাহলে উগ্রপন্থী চরমপন্থী হওয়ার মধ্য দিয়ে দিন বিজয় হবে না। এই কোরআনকে বিজয়ী করতে চাইলে আমাদেরকে উম্মাতান ওয়াসাত হতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আর কোরআনকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন বললাম? বিজয়ী হয়ে থাকার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া কেন পাঠিয়েছেন? কোরআনকে বিজয়ী করার জন্য। এই কথাগুলো মুখস্থ করতে পারলে আমার আলোচনা এখানেই শেষ, আর কিছুই করা লাগবে না। জাস্ট এই মেসেজটুকু মাথায় নিতে হবে। এখন আসেন, তাহলে এই যে আমি এর সাথে যে কথাটা বলতেছিলাম, আজকে রূপনগরে এই যে ভাই আসলেন কমিশনার প্রার্থী, উনিও ওখানে ছিলেন। এই পরিস্থিতিটা আমরা কিছুতেই ম্যানেজ করতে পারতেছিলাম না। এখানে আমি আপনাদেরকে বলি যে তাকে রাস্তায় মেরে ফেললে কি কি সমস্যা হইতো, আমি 1 নম্বর বলেছি যে এখানে আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশে জঙ্গিদের একটা উত্থান হয়েছে এরকম একটা মেসেজ চলে যাবে। 2 নম্বর হলো এটা কেন সে এই ঘটনাটা ঘটালো, কার এর পিছনে আর কারা আছে, কারা তাকে ইন্ধন দিচ্ছে। একটা ক্লাস 9-এ পড়া ছেলে মসজিদে নামাজ পড়তে গেল, আবার কোরআনের পা দিয়ে অপমান করলো। এটা রিয়েল ইস্যুটা ডিসক্লোজ করা যেত না। 3 নম্বর হলো যেহেতু একটা জাতি সামগ্রিকভাবে মূর্খ, কেন আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন বোঝেও না, মানেও না, জানেও না। এই জন্য মূর্খদের মধ্যে মূর্খতার একটা ব্যাপক একটা উত্থান দেখা যাচ্ছে। কিরকম দেখেন, এই সেম ঘটনা গত কয়েকদিন আগে
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা ছেলে সেম এই কাজটা করে ভিডিও করেছে, এটা ভাইরাল, মানে ওই ভিডিও তার বন্ধুরাই ছড়াই দিয়েছে, এই বন্ধুরাই তাকে ক্যাম্পাসে ধরে মেরে ফেলছে গণধোলাই দিয়ে। এই কয়েকদিন আগের ঘটনা, এটা সেম ঘটনা এখানে আজকে ঘটলো। এটা এইভাবে 8-10টা ঘটনা ঘটায় একটা আন্তর্জাতিক মহলের কাছে একটা মেসেজ দেওয়ার পরিকল্পনা। একইভাবে কয়েকদিন আগে রূপনগরে আগুন লেগেছে আপনারা জানেন, একইভাবে চট্টগ্রাম ইপিজিতে আগুন লেগেছে আপনারা জানেন, একইভাবে এয়ারপোর্টে আগুন লেগেছে আপনারা জানেন। আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত মব সৃষ্টি করে আগামীতে একটা সত্যিকার কোরআনের বাংলাদেশ না হওয়ার পিছনে একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা ষড়যন্ত্র হচ্ছে। এগুলো লিঙ্ক আছে প্রত্যেকটা ঘটনার সাথে, এর পিছনে ফাইন্যান্স আছে। এই বিষয়টা আপনারা এখানে যারা বসে আছেন আপনাদেরকে এই ব্যাপারে ভূমিকা রাখতে হবে। কি ভূমিকা রাখতে হবে? আমি সেই আয়াতটায় পড়েছি, সূরা নেসার 71 নম্বর আয়াত। এই সূরার প্রথম আয়াতটা থেকেই আল্লাহ তাআলা এই সূরাটির নামকরণ করেছেন সূরাতুন নেসা। আজকে যে মহিলারা বলে যে ইসলামে আমাদের কি অধিকার দিছে, পুরুষ নামে কোরআন শরীফে কোনো সূরাই নাই, অথচ মহিলা নামে কোরআন শরীফে একটা সূরা আছে। নেসা মানে কি বলেন তো? মহিলা, নারী। 176টা আয়াত আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, এই অধিকার পৃথিবীতে আর কেউ দেয় নাই, আর কেউ দেয় নাই। এটা আর একটা আলোচনার বিষয়, এটা নিয়ে একটা সেমিনার হইতে পারে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরা, আলহামদু সূরাটা 1 নম্বর সূরা, 3 নম্বর সূরাটা আলে ইমরান, 4 নম্বর সূরাটি সূরাতুন নেসা। সূরা বাকারায় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, নতুন একটা ইসলামী রাষ্ট্র, এটা কিভাবে পরিচালনা করতে হবে, এটা নাগরিকদের কি অধিকার হবে, এটা যারা দেশ পরিচালনা করবে তাদের কি কোয়ালিটি লাগবে, টোটাল ইস্যুগুলো, বিশেষ করে আমাদের যারা বিরোধী ইহুদি, মুশরিক, মুনাফিক, এদের সাথে কিরকম আচরণ হবে, টোটাল ইস্যুগুলো এই কোরআনে বলা আছে সূরা বাকারাতে। সূরা আলে ইমরানে যুদ্ধনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, অর্থনীতি, সব বিষয়গুলো আলোচনা করা আছে। ইন এডিশন সূরা নেসার মধ্যেও আল্লাহ তাআলা পারিবারিক ওহুদের যুদ্ধের পরে আয়াতটা নাজিল হয়েছে। ওহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এখন এই মহিলাগুলোর কি হবে, এই পরিবারগুলোতে কি হবে, কিভাবে মেরাসি সম্পদ, বাপের রেখে যাওয়া, মায়ের রেখে যাওয়া সম্পদগুলো ছেলেমেয়েরা কিভাবে ভাগ পাবে, এছাড়াও নারীদের কি অধিকার, সামাজিক কি অধিকার, বিভিন্ন ইস্যু নিয়ে এই কথাগুলো সূরা নেসাতেও আল্লাহ বলেছেন। আমি যে আয়াতটা পড়েছি দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, খুযু হিজরাকুম, খুযু হিজরাকুম, শত্রুদের মোকাবেলা করার জন্য সতর্কতার সাথে দাঁড়িয়ে যাও। কথাটা বোঝেন, শত্রুদের সাথে মোকাবেলা করার জন্য সতর্কতার সাথে কি করো? দাঁড়িয়ে যাও। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। ওহুদ যুদ্ধের পরে আয়াতটা নাজিল হয়েছে। আমি একটু সংক্ষেপে, যেহেতু টাইমটা খুবই কম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের যুদ্ধ শুরু হওয়ার আগে একটা গলির মুখে 50 জন সাহাবীকে দাঁড় করায় রাখলেন, রেখে বললেন, তোমরা যদি দেখো যে আমরা যুদ্ধে শেষ হয়ে গেছি, যাই হই না কেন তোমরা এই গলিপথ ছেড়ে দেবে না, তার কারণ এখান দিয়ে শত্রু বাহিনী ঢুকতে পারে। এই 50 জন তখন দেখল যে মুসলমানদের বিজয় হয়ে গেছে, গনিমতের মাল সংগ্রহ করতে হবে, তখন তারা এখান থেকে বলল, চলেন আমরা গনিমতের মাল সংগ্রহ করি, যুদ্ধে বিজয় হয়ে গেছে। দায়িত্বশীল যিনি তিনি বললেন যে আমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন এই ময়দান, এই গলি ছেড়ে দেওয়া ঠিক হবে না। তারা বলল যে না, অলরেডি যেহেতু বিজয় হয়ে গেছে, চলেন যাই। এখান থেকে দায়িত্বশীলের আদেশ অমান্য করে 40 জন চলে গেল গনিমতের মাল সংগ্রহ করার জন্য। শত্রু বাহিনী যখন দেখলো যে এখানে 50 জনের কারণে আমরা ঢুকতে পারতেছি না, যখনই তারা দেখলো 40 জন নাই, মাত্র 10 জন আছে, তখন তারা তাদের অস্ত্র শস্ত্র সহ এই গলি দিয়ে ঢুকলো, 10 জনকে হত্যা করলো, ময়দানে ঢুকে পড়লো, আল্লাহর নবীকে সরাসরি আঘাত করলো। এবং আল্লাহর নবী নিজের কাসোয়া, যে উটের পিঠে তিনি বসে থাকতেন, এটাকে কাসোয়া বলা হয়, এখান তিনি তীরের আঘাতে পড়ে গেলেন, তার মাথা থেকে শিরস্ত্রাণ পড়ে গেল, তিনি মাথায় তীরবিদ্ধ হলেন, তার দান্দান মোবারক শহীদ হলো। আবু দুজানা আল্লাহর নবীকে সেভ করার জন্য এইভাবে উপুর হয়ে তার বডির উপরে শুয়েছিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন। তালহার মতো ব্যক্তি যতগুলো তীর আসতেছে সবগুলো তিনি হাত দিয়ে, পা দিয়ে, চামড়া দিয়ে, বডি দিয়ে তিনি ফেস করতেছেন ঢাল হিসাবে। যখন তার হাতগুলো ছিঁড়ে যাচ্ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লোহার তীর ঢুকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন হাতের ব্যথা দেখে তিনি হাতকে বললেন, হাত
তুমি কেন কষ্ট পাচ্ছ? আমি কি এই চামড়া, এই রক্ত, এই হাত আল্লাহ রসুলের জন্য ওয়াকফ করে দেই নেই? এইভাবে তিনি নিজের বডিকে সান্ত্বনা দিচ্ছেন, আর একের পর এক তীর এসে তার গায়ে লাগতেছে। দেখেন, একদিকে শৃঙ্খলা ভঙ্গ হওয়ার কারণে পরিস্থিতি কি কোন দিকে চলে গেল, আর কিভাবে শাহাদাত বরণ করছে মানুষ। আবু দুজানা শাহাদাত বরণ করেছেন। তালহা আল্লাহর নবীকে সেভ করার জন্য এভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তীরকে ঠেকাচ্ছেন। ইতিমধ্যে গুজব ছড়াই গেছে যে আল্লাহর নবী অলরেডি শাহাদাত বরণ করেছেন। মদিনা থেকে একজন মহিলা খবর পেলেন যে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে নেই। তিনি দৌড়াচ্ছেন, যাওয়ার পথে তাকে 4 জন শাহাদাতের খবর দেওয়া হয়েছে। 4 জন শহীদের খবর পাওয়ার পরে তিনি উহুদের যুদ্ধে যে আল্লাহর নবীকে জীবিত অবস্থায় দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসার পথে খবর পেয়েছি এই যুদ্ধে আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমার ভাই শাহাদাত বরণ করেছে, আমার বাবা শাহাদাত বরণ করেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আমার সন্তান, আমার ভাই, আমার স্বামী, আমার বাবা, এগুলো আমার কাছে কিচ্ছু না। আপনার আদর্শ আমার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার। আপনি আল্লাহ রাসূল জীবিত আছেন, এটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। সতর্কতার সাথে ময়দান ফেস করা কাকে বলে দেখেন, খুজু হিজরাকুম। সতর্কতার সাথে দাঁড়িয়ে থাকো, ময়দানকে ফেস করো। কথা খুবই গুরুত্বপূর্ণ। সতর্কতা, অসতর্ক হয়ে গেলে কিভাবে শত্রু বাহিনী ঢুকে পড়তে পারে, আর সতর্কতার জন্য কিভাবে আবু দুজানা জীবন দিতে পারে, কিভাবে তালহা ঢাল হয়ে আল্লাহর নবী দায়িত্বশীলদেরকে সেভ করতে পারে। আলী যখন খবর পেয়েছেন যুদ্ধের এই ঘটনা, তিনি তরবারি উঁচু করে দৌড়ে গেলেন, শুধু খুঁজছেন আল্লাহর নবী কোথায় আছেন। একদিকে যেয়ে একজনকে দেখা গেল তিনি দাঁত দিয়ে কালেমার পতাকা ধরে আছেন, তার একটা হাত বিচ্ছিন্ন করা হয়েছে, আর একটা হাত বিচ্ছিন্ন করা হয়েছে। যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হচ্ছে, তিনি চিৎকার করে বলতেছেন, আমা মুহাম্মদ ইল্লা রাসূল। সূরা আলে ইমরানের আয়াত। ওই আয়াত তখনও নাজিল হয় নাই। এই সাহাবী চিৎকার করে বলতেছেন, আমি মুহাম্মদকে ব্যক্তি হিসেবে জানি না, আমি আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআন বিজয়ী করার জন্য পাঠিয়েছেন, ওই রাসূলই আমার আদর্শ। ওই জন্য যদি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কেটে কেটে টুকরা করে দেওয়া হয়, তারপরেও আমি বলবো আমি এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে বিজয়ী দেখতে চাই। এবং দেখেন কালেমাটা কিভাবে সে দাঁত দিয়ে কামড়ে ধরেছে। মানুষ নাই, কোনো দাঁড়ানো ব্যক্তি নেই, পতাকা উঠতেছে। দেখা গেল তিনি দাঁত দিয়ে ঠোঁট দিয়ে কালেমার পতাকা ধরে আছেন। তিনি বুঝিয়েছেন যে আমার জীবন, ধন, সম্পদ, রক্ত, জীবনের চেয়ে আল্লাহর কালেমার পতাকা বড়। এটা তিনি বুঝিয়েছেন। আলীকে আল্লাহর নবী কাছে পেয়ে বলেন, আলী, তালহাকে দেখো, সে খুব মারাত্মক আহত হয়েছে, এরপরে তুমি ওদেরকে ঠেকাও। তিনি খাপ থেকে তরবারি বের করে একেবারে শত্রু বাহিনীকে ব্যাপকভাবে মোকাবেলা করে সবাইকে পিছনে সরাই দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলেন। এই হলো উহুদ যুদ্ধের ঘটনা। এই ঘটনার পরে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এখানে বললেন, খুজু হিজরাকুম। ময়দানকে ফেস করতে চাইলে, শত্রু বাহিনীকে মোকাবেলা করতে চাইলে সতর্কতার সঙ্গে দাঁড়িয়ে থাকো। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে 3টা পরামর্শ দেব। 1 নম্বর, কিভাবে ময়দানকে ফেস করতে হবে, শত্রু বাহিনীকে মোকাবেলা করতে হবে। 1 নম্বর, আমাদেরকে আল্লাহর এই কোরআনের বাণী আমাদেরকে জানতে হবে। আল্লাহর কোরআনের 80,000 শব্দ প্লাস এই শব্দগুলো, ভোকাবুলারিগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। 6,666 কম বেশি আয়াত আমাকে জানতে হবে। আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, তুমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছো, পিএইচডি করেছো, ডক্টরেট করেছো, তুমি আমার কোরআন শেখো নাই কেন? কি জবাব দেবো আল্লাহর কাছে? এই কোরআনের একটা শব্দ কি আমার কাছে কম গুরুত্বপূর্ণ? আমরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা ফিল 11টা সূরা দিয়ে নামাজ পড়ি, এই সূরাগুলোও তো বুঝি না। আর বাকি সূরাগুলো কি আল্লাহ তাআলা গুরুত্বহীন করে নাজিল করেছেন? নো। প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আয়াত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সূরা গুরুত্বপূর্ণ। আমি একজন ঢাকা শহরের সিটিজেন হিসাবে, আমি একজন শিক্ষিত মানুষ হিসাবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, ইন্না কাওমি, এই যে কিয়ামতের মাঠে আমার উম্মত দেখা যাচ্ছে, এই উম্মতেরা, ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন, এই যে আমার উম্মতগুলো দেখতে পাচ্ছেন, আমি যে কোরআনকে বিজয়ী করার জন্য রেখে আসছিলাম,
আমার মৃত্যুর পরে এই কোরআনকে তারা অ্যাবান্ডন করেছে। এই কোরআনকে তারা যে উদ্দেশ্যে তুমি নাজিল করেছিলা সেই উদ্দেশ্য তারা বোঝে নাই, এই উদ্দেশ্যে তারা কাজ করে নাই। আমি বাদী, আমরা সবাই বিবাদী, আল্লাহ তুমি বিচারক, এটা বিচার করো। পারবেন কোনো আইনজীবী নিয়োগ করে সেই বিচার থেকে মাপ পাওয়ার? কোনো সুযোগ নেই। ময়দানকে ফেস করতে চাইলে কোরআন দিয়ে মোকাবেলা করতে হবে। আজকে আপনাকে রোজা আর পূজা নিয়ে কথা বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে বোরখা পড়লে কি হবে, না পড়লে কি হবে। আপনাকে বলা হইতেছে জঙ্গি, আপনাকে বলা হচ্ছে রাজাকার, আপনাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের আপনি বিরোধী শক্তি, আপনাকে ক্ষমা চাওয়া না চাওয়ার কথা বলা হচ্ছে। আজকে টোটাল মিডিয়া সবাই বলতেছে যে জামাতের আমির ক্ষমা চেয়েছে। কত বড় যেন অপরাধ করে উনি ক্ষমা চাচ্ছে। আপনি যে আল্লাহর কোরআনের আইন মানেন না, এটা কি কম অপরাধ নাকি? এই জন্য তো আপনাকে হাজারবার মাপ চাওয়া দরকার। মাপ করে দেওয়া আর মাপ চাওয়া এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। আপনি সারাদিন শেষে ঘুমানোর সময় সবাইকে মাপ করে দেবেন। আপনার মাধ্যমে অনেক ভুল হইতে পারে। এই মাপ চাওয়াটাকে আপনি টিভিতে সমস্ত চ্যানেলে হাইলাইট করবেন? আপনি যে হাইলাইট করছেন আপনি তো হাজার অপরাধী। কি কথা ঠিক না ঠিক বলেন? এই যে নাম্বার 1 আমি বললাম যে কোরআনের জ্ঞান লাগবে। নাম্বার 2 হলো আমাদেরকে যুদ্ধের ময়দানে ওহুদের যুদ্ধ আমাদের সামনে রাখতে হবে। আপনার জীবনে ওহুদের যুদ্ধ আসবে, বদরের যুদ্ধ আসবে, আহজাবের যুদ্ধ আসবে। যদি না আসে এই আয়াত আল্লাহ কোরআনে রাখলো কেন? কেন আজকে আমরা আয়াত পড়তেছি? তার মানে এই যুদ্ধ আপনাকে প্রত্যেক দিনই করা লাগতে পারে। প্রত্যেক দিনই বালাকোট আসবে, প্রত্যেক দিনই ইমাম হুসাইনের কারবালা আসবে, প্রত্যেক দিনই ওহুদ, খন্দক, বদর আসবে। আপনাকে যুদ্ধনীতি আল্লাহর নবী কিভাবে, কোন স্টাইলে, কোন স্ট্র্যাটেজি মেনটেন করে যুদ্ধ পরিচালনা করেছেন। একদিকে আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতি, 83টা যুদ্ধে তিনি সৈনিক পাঠিয়েছেন। আরেকদিকে মসজিদে নববীর ইমাম, আরেকদিকে রাষ্ট্রপ্রধান। কি সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে? 27টা যুদ্ধের ডাইরেক্ট সেনাপতি। জীবনের শেষ প্রান্তে 63 বছর বয়সে মারা গেলেন। 61 বছর বয়সে মদিনা থেকে 700 কিলোমিটার দূরে, কোনো ভিকেল নাই, গাড়ি নাই, কোনো প্লেন নাই, ঘোড়ার পিঠে, উটের পিঠে, কখনো পায়ে হেঁটে, খোলা তরবারি হাতে নিয়ে, পিছনে 30,000-এর সৈন্যবাহিনী, রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ নবী বিজয় অর্জন করেছেন। আপনার কি হয়েছে? আমার কি হয়েছে? 61 বছর বয়সের একজন সিনিয়র সিটিজেন বিশ্ব নবী যদি খোলা তরবারি হাতে নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করে একটা যুদ্ধ বিজয় করে রোম সম্রাটকে পরাজিত করতে পারে, আপনার আমার কি হয়েছে? আল্লাহ কোরআন বলতেছে ওমা লাকুম, এই আয়াতের পরে আছে। ময়দানে দাঁড়িয়ে থাকবা না, ময়দান ফেস করবা না। আর 3 নম্বর, 1 নম্বর আমি কি বলছি, আমাদেরকে কোরআনের জ্ঞান লাগবে। 2 নম্বর আমি বলেছি আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে আমাদের যুদ্ধ আসবে। ওই ওহুদ নামে আসবে না, বদর নামে আসবে না, খন্দক নামে আসবে না, কারবালা নামে আসবে না। প্রত্যেক দিনে আপনাকে যুদ্ধ, আজকে ভোটের যুদ্ধ চলতেছে, আপনাকে ভোট যুদ্ধ ম্যানেজ করতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। আপনাকে ব্যালট যারা কেউ ছিনতাই করতে যায় তাদের হাত ভেঙে দিতে হবে। আপনাকে ময়দান পুরো, আপনার কেন্দ্র আপনার যুদ্ধের ফিল্ড। আপনি যে বুথে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ওটা আপনার ময়দান। এভাবে যুদ্ধ একের পর এক আপনার সামনে আসবে, ময়দান ফেস করতে হবে, পাহারা দিতে হবে ময়দানকে। ওই মহিলার মতো, ওই আবু দুজানার মতো, ওই তালাহার মতো কোনোভাবেই দায়িত্বশীলদের আনুগত্যর বাইরে যাওয়া যাবে না। এটা 2 নম্বর। 3 নম্বর আমি কি বললাম, এই কোরআনের জ্ঞানে আপনাকে জ্ঞানী হতে পারলে আপনার নামে যে প্রোপাগান্ডা হচ্ছে, আপনার ব্যাপারে যে নানান ধরনের অপপ্রচার হচ্ছে, এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া শিখতে হবে। কি কথা ঠিক আছে? এই 3টা পয়েন্ট আমি বললাম। খুজু হিজরাকুম, কিভাবে ময়দানে শক্তিশালী ভাবে একেবারে অ্যাক্টিভলি দাঁড়িয়ে থাকতে পারবেন, এই 3টে গুণ লাগবে। 1 নম্বর নলেজ, 2 নম্বর হলো দায়িত্বশীলের আনুগত্য, যুদ্ধকে সামনে রেখে দাঁড়িয়ে থাকা সাহসিকতা, আর 3 নম্বর আমি বললাম যে প্রোপাগান্ডার বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো আপনার কোয়ালিটি লাগবে, স্কিল লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন ফান ফিরু সুবাতিন আউইন ফিরু জামিয়া। এই যে আপনি কোরআনের নলেজ অর্জন করবেন, আপনি যে দায়িত্বশীলের আনুগত্য বুঝবেন,
আপনি যে প্রোপাগান্ডার জবাব দেওয়ার স্কিল অর্জন করবেন, এটা কিভাবে সম্ভব? আপনাকে সিঙ্গেল অথবা গ্রুপ দাওয়াতি কাজ করতে হবে, ময়দানে বের হতে হবে, সংগঠনে অ্যাক্টিভ হইতে হবে। শুধুমাত্র আসি ভালোবাসি এই কথাগুলো বললে হবে না। আল্লাহ আবু তালেবের মতো ব্যক্তি রাসূলের চাচা আল্লাহ নবীকে কম ভালোবাসে নাই। তার ভালোবাসার তুলনায় আপনার আমার ভালোবাসা কিচ্ছু না, কিচ্ছু না। আল্লাহ নবীর জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন, কিন্তু যে কারণে তিনি জান্নাত না যেয়ে জাহান্নামে যাবেন সেটা হলো এই দ্বীনকে তিনি গ্রহণ করেন নাই, ঈমান আনেন নাই। আল্লাহ রাসূলের আদর্শ কোরআন বিজয়ী করতে হবে, এই কথার সঙ্গে তিনি একমত হন নাই। তাহলে আমরা অ্যাক্টিভ হবো তো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন, 1400 বছর এই পৃথিবীতে মানুষকে তিনি ডেকেছেন। সূরা নূহ পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। এই জাতিকে দিনে ডাকতেছি, রাত্রে ডাকতেছি, গ্রুপ ভিত্তিক ডাকতেছি, সিঙ্গেল ডাকতেছি, ওপেন ডাকতেছি, গোপনে ডাকতেছি। রব্বুল আলামিন তুমি এই জাতিকে ধ্বংস করে দাও। একসময় তিনি বদদুয়াও করেছেন। এই এলাকাটাতে আমরা কি এখনো আল্লাহর কোরআনকে বিজয়ী করতে হবে? আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন, আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আমার মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কি এই এলাকার সব মানুষের কাছে আমরা পৌঁছাই দিতে পেরেছি? তাহলে এটা আমাদের দায়িত্ব, এটা পৌঁছাই দিতে হবে। 2 নম্বর, এখানে 2টা আয়াত 72 এবং 73, এই 2টা আয়াতে আল্লাহ একটা সিনারি আঁকছেন। সিনারি দেখেন কিরকম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি যুদ্ধের ময়দানে যাও, ওখানে যে যদি তোমরা গুম হও, খুন হও, বোম ফোটে, পুলিশ ধাওয়া করে, নানান ধরনের দুর্ঘটনা যদি ঘটে, তাহলে কি হবে? এক শ্রেণীর লোক আছে, তারা বলে কি জানেন? যে ভাগ্য ভালো, আল্লাহ আমার উপর রহম করছে, আমি আপনাদের সাথে ছিলাম না। কি কথা ঠিক না? গত 15 বছরে যারা গুম হয়ে গেছে, ওই গুম হওয়া লোকের আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা, পাড়া প্রতিবেশীরা, তারা বলে দেখছেন আমরা কি ভাগ্যবান যা আপনাদের সাথে আমরা নাই। কারণ আপনারা দেখেন এই যে বেশি বাড়াবাড়ি করছেন, এখন গুম হয়ে গেছে, 8 বছর খবর নাই, 10 বছর খবর নাই, নিজের ছেলে মেয়েদের বাড়ি নাই, বাড়ি বুলডুজার দিয়ে উল্টি দেওয়া হয়েছে। তো যারা চুপচাপ ছিল, লিও লাইও বাত্তে আন্না, গড়িমসি করেছিল, ইনঅ্যাক্টিভ ছিল, তারা বলছে দেখেন আল্লাহ আমাদের উপর কত রহম করছে। পরের আয়াতটা দেখেন, যখন এরা আয়নাঘর থেকে বের হয়ে এসে এমপি প্রার্থী হয়ে গেল, এখন আগামী দিনের পার্লামেন্ট তারাই গঠন করবে। এখন ওই লোকেরা আবার বলতেছে ভাই একটা মেসেজ তো দিবেন অন্তত, আমরা কি আপনাদের সাথে ছিলাম না? ওই যে ইউনিভার্সিটি পড়ার সময় তো আমি একবার সমর্থক ফর্ম পূরণ করছিলাম, আমার চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের শ্বশুর তো আপনাদের সাথে আছে, আমি তো ওই লাইনের লোক, আপনারা কি একটু আমাদের খোঁজ খবর নিবেন না? কি এরকম লোক আছে কিনা? আমাদের খোঁজ খবর নিলে দেখতেন যে আরো বেশি আপনারা বিজয় অর্জন করতে পারতেন, এমপি হইতে সময় লাগতো না, আমার হাতে 300 ভোট আছে। এরকম লোক আছে কিনা? কোরআনের আয়াত সূরা নিসার 72-73, এই 2টা আয়াতে আল্লাহ 2টা সিনারি আঁকছেন। 74 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি এরকম নিষ্ক্রিয় থাকেন, গুম হইলে বলেন যে আল্লাহ আপনার উপর রহম করছে, আর গুম হওয়া লোক বের হয়ে এসে যখন পার্লামেন্টে যায় তখন আপনি বলেন যে খবর নেন না কেন। এইরকম মানসিকতা দিয়ে ইসলামী আন্দোলন হয় না। কোন মানসিকতা দিয়ে ইসলামী আন্দোলন হয়? আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা এই দুনিয়ার জীবনকে বিক্রি করে দিতে পারে আল্লাহর জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। এই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, আমিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহর এই জমিনে এমন কিছু মানুষ আছে, পরিস্থিতি যাই হোক, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, ভালো হোক খারাপ হোক মন্দ হোক, পরিস্থিতি যেই হোক না কেন, তারা যে কোনো মূল্যে আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর পথে সংগ্রাম করে। কি আমরা কোন পথে আছি? পরিস্থিতি যাই হোক আন্দোলনে থাকবো তো ইনশাআল্লাহ, ময়দানে দাঁড়িয়ে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন যে কোনো মুসিবত আসুক, ওরা ওই গড়িমসি যারা করে, মুনাফিক সুলুক যারা, তারা বলে যে আল্লাহ আমার উপর রহম করছে। পরিস্থিতি ভালো হইলে বলে যে ভাই ডাকেন না কেন, একটু খোঁজ খবর তো নেবেন। এই 2টা আয়াতে আল্লাহ সিনারি আঁকছেন। আমি যদি আপনাদের সঙ্গে থাকতাম আরো অনেক অনেক দূর আপনারা একা যেতে পারতেন। আল্লাহ তাআলা 74 নম্বর আয়াতে বলেন, ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তোমাদের এই অ্যাটিটিউড দিয়ে ইসলামী আন্দোলন হবে না। ইসলামী আন্দোলন তারাই করতে পারবে
যারা দুর্যোগে দুর্যোগে কঠিন মুহূর্তে নিজ হাতে ফাঁসি রশিকে গলায় নিতে পারে। কি কথা ঠিক নাকি? আল্লাহ তাআলা যে এরকম একটা পরিস্থিতি আমাদেরকে দেখাবেন আমরা কখনো চিন্তা করতে পেরেছি? দেখেন, এই পরিস্থিতি আল্লাহ আমাদেরকে দেখানো মানেই আমাদেরকে আর নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর এই পথে কাজ করতে গেলে সবাই শহীদ হয় না। খালেদ বিন ওলীদ মৃত্যুর বিছানায় যেদিন কাঁদতেছেন, হায় হায় এতগুলো যুদ্ধ করলাম, কোথাও আল্লাহ আমার শাহাদাত কবুল করলো না, আজকে আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি। আপনারা দেখেন ৩৬ জুলাই পর্যন্ত যে আন্দোলনগুলো হয়েছে, সামনের সারিতে মিছিল করার পরেও তার গায়ে গুলি লাগে নাই। বারান্দায় দাঁড়িয়ে যে মহিলা দেখতেছেন তার গায়ে গুলি লেগেছে। কি কথা ঠিক না? গাড়ি চালায় যে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে সেই ড্রাইভারের গায়ে গুলি লেগেছে। যিনি সম্মুখ সারিতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তার গায়ে গুলি লাগতেছে না। আবু সাইদ সবাই হয় না, মুগ্ধ সবাই হয় না, মাওলানা মতিউর রহমান নিজামী সবাই হবে না। আল্লাহ তাআলা শাহাদাত যাদের কবুল করেন তারাই শাহাদাত প্রাপ্ত হয়। শাহাদাত আপনি চাইলেই হবে না, শাহাদাত আপনার মনের কামনা হইতে হবে। আল্লাহুম্মা উরজুকনি শাহাদাতান ফি সাবিলিক, রব্বুল আলামিন তোমার জন্য আমার জীবনের শাহাদাতকে কবুল করো। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আমার মনে হয় আমি এখনই শাহাদাত বরণ করি, আবার জীবিত হই, আবার শাহাদাত বরণ করি, আবার জীবিত হই। তার কারণ শাহাদাত হচ্ছে এমন একটা জিনিস যে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। ফায়ুক্তাল আও ইয়াগলিব। এই জমিনে কাজ করলে হয় আপনাকে আল্লাহ শাহাদাত কবুল করবেন অথবা আল্লাহ আপনাকে গাজী হিসেবে কবুল করবেন। আমরা কি মৃত্যুর ভয়ে চুপ করে থাকবো না জেগে উঠবো? এখন জেগে উঠবো। সর্বশেষ আয়াতটাতে আল্লাহ তাআলা বলছেন, আমা লাকুম, তোমাদের কি হলো? কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি জন্য আল্লাহর পথে বের হবা না? কি জন্য আল্লাহর আইনকে মেনে নিবে না? কি জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, এই কথা কেন বলবা না তুমি? তুমি দেখো, ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘাসগুলোকে জিজ্ঞেস করেন, যে মেয়েটা এখানে 100 বার বিভিন্ন সময় ধর্ষিতা হয়েছে, নির্যাতিতা হয়েছে, এই মেয়ের চিৎকার ওই ঘাস জানে, ওই জঙ্গলের গাছগুলো জানে। আপনি ওই গাছের কানে আপনার কান লাগাই দেন, ওই গাছের ওই ঘাসের প্রত্যেকটা শিকড় বলবে যে এখানে হাজারো মেয়ে নির্যাতিত হয়ে আল্লাহর কাছে চিৎকার করে বলছে, রব্বুল আলামিন এই ক্যাম্পাস থেকে জালেমদেরকে বের করে দাও। সূরা বাকারা সূরা নিসা 74 নম্বর 75 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া। ইবনে খালদুন বলেন, পৃথিবীর যেগুলো ধ্বংস অবশেষ বিল্ডিং, এই যে মহাস্থানগড়, ওই যে পাহাড়পুর, ওই যে ময়নামতি, এই যে ধ্বংস অবশেষগুলো, ইবনে খালদুন বলেন, আমি এই ইটের গাঁথুনিগুলোকে জিজ্ঞেস করেছিলাম যে ইটের গাঁথুনি তুমি বলো কি জন্য তোমাকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হয়েছে। আমি ইতিহাস পর্যালোচনা করে এই ইটগুলোর কাছে কান পেতে শুনেছি এখানে শুধু জুলুম হয়েছে, জুলুম হয়েছে, জুলুম হয়েছে। এর কারণে আল্লাহ এই জমিনকে ধসিয়ে দিয়েছেন। তাদের বাথরুমগুলো, তাদের কিচেন রুমগুলো এখনো দেখা যায়। আল্লাহ কেন এগুলোকে ধ্বংস করে দিয়েছেন? আজকের ডাকসু, আজকের জাকসু, আজকের রাকসু চাকসু প্রমাণ করছে এই জমিনে হাজারো শহীদের রক্ত ঝরেছে। এই মতিহারের চত্বরে রক্ত ঝরেছে, একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে। সাব্বির, হামিদ, আইয়ুব, জব্বারের এই রক্তে কালেমার পতাকা উড়বে না তো অন্য কোনো পতাকা উড়বে? অবশ্যই কালেমার পতাকা উঠতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, তোমাদের কি হলো? তোমরা কেন সংগ্রাম করবে না? কেন এই জমিনে ঝাঁপিয়ে পড়বে না? যে দেখো মজলুমরা কিভাবে চিৎকার করে বলছে, রব্বুল আলামিন আখরিজনা মিন হাযিহিল কারিয়া, এই জমিন থেকে বের করে দাও। কেননা এখানকার যারা শাসক তারা জালেম, তারা র্যাগিং করে এই টিএসসিতে তারা মেয়েদের ওড়না নিয়ে টানা হেঁচড়া করেছে। এই টিএসসির প্রত্যেকটা জমিন বলবে এই সোহরাওয়ার্দী উদ্যানে শহীদের শহীদ আব্দুল মালেকের রক্ত ঝরেছে। অবশ্যই এই দেশে আগামী দিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সর্বশেষ আয়াতটাতে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার ঘোষণা দেয়, ঈমানদার যে আমি ঈমান আনছি, আল্লাযীনা ইয়াকুলুনা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানের ঘোষণা দেওয়া মানেই সে আল্লাহ ছাড়া আর কারো পক্ষে আন্দোলন করবে না, সে শুধুমাত্র আল্লাহ আইনের পক্ষে কাজ করবে।
ইমানের ঘোষণা দেয়, আল্লাহর আইন চায় না। ইমাম সাহেব, মোতাওয়াল্লি সাহেব, হাজি সাহেব, অনেক মানে ইতিমখানা আছে, মাদ্রাসা আছে, আপনি এত বড় জুব্বা পড়া পাগড়িওয়ালা, আপনি এদেশে আল্লাহর আইন বিজয়ী চান না, আপনার ইমান নাই। আপনার ইমান নাই। ইমান মানেই আপনি এই জমিনে আল্লাহর আইন কায়েম করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, যারা ইমানের বাইরে অবস্থান করবে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এই তাগুত নিয়ে যদি আরেকদিন সম্ভব হয় কথা বলবো, এটা নিয়ে 1 ঘন্টা কথা বলা যাবে, এটা আরেকটা ইস্যু। আমরা তাগুত বুঝি না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা পড়া, 50 বছর মসজিদের ইমামতি করে, এইরকম লোকও তাগুত হইতে পারে। তার কারণ সে অন্তরায় হয়ে আছে ইসলাম কায়েম না হওয়ার জন্য। আমার মসজিদের ইমাম সাহেব 50 বছর ইমামতি করে, আপনি এগুলো কি বলতেছেন? আজকে এগুলো কথা কোত্থেকে আনলেন? আমরা হুজুর তো কখনো এই কথা বলে নাই। তার মানে হুজুর একজন তাগুতি শক্তি। কি কথা ঠিক নাকি? তাহলে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা ইমানের বাইরে অবস্থান করবে তারাই তাগুতি শক্তির সাথে হাত মিলায়। আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, এই সমস্ত শয়তানের চালা চামুন্ডাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো। ইন্না কাইদা শয়তানে কানা দাইফা, এরা যত বড় হোমরা সোমরা মোটরসাইকেলওয়ালা অস্ত্রওয়ালা যত ধরনের এরা হোক না কেন, এদের শক্তি একবারই দুর্বল, মাকড়াসার জালের মতো। আল্লাহ তাআলা এই শক্তির মোকাবেলায় আমাদের এই ময়দানে আগামীতে এগিয়ে যাওয়ার, এগিয়ে থাকার, দৃঢ়ভাবে ময়দানকে ফেস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।